হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপিস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। চলে আসলে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এসেছি এই বাড়িতে। কাল কিন্তু আমি আর আমার বর চলে এসেছি, মানে কাল রাত্রে। আর কিছুদিন পরে কিন্তু আমার পাপা আবার পাপার কাজের জায়গায় ফিরে যাবে। তো সেই কারণে কিন্তু বলেছিল যে আমি চলে যাওয়ার আগে ওই বাড়ি থেকে সকলকে আসার জন্যে। তাই কিন্তু আজকে ওই বাড়ি থেকে সকলে আসবে। তো তাই কিন্তু সকাল সকাল ভিডিওটা আমি স্টার্ট করছি। আমার কিন্তু স্নান কমপ্লিট, আর সকালবেলায় কিন্তু মা সিদ্ধ ভাত করেছে, সেটা এখন খাওয়া দাওয়া হবে। তো চলো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এই যে এদিকে এখন মা বসে মাংস ধোয়া হয়ে গেছে। সকালবেলা উঠে বাবার তার জামাই গিয়ে বাজার করে নিয়ে এসছে সব কিছু। এদিকে এখন মাছ ধোয়া হচ্ছে। এদিকে এখন আদা রসুন চলে গেছে। আমি আর বাবা মিলে আদা রসুনটা ছুলেছি। এদিকে কাকি এসে কিন্তু পেঁয়াজ কেটে দিয়ে গেছে, এদিকে লঙ্কা। এখন মশলাটা করলে হয়ে যায়। আর এদিকে মা এখন মার বেগুন ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজা হচ্ছে। মার কিন্তু এদিকে ডাল রান্না প্রায় হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এখন কিন্তু হবে মাছের ঝোল, তার কারণে কিন্তু এদিকে মা আলু ভাজছে। আর ওইদিকে আগে মাছ ভাজা হয়ে গেছে, আর এর আগে কিন্তু চাটনি হয়ে গেছে না? দেখি, এই হচ্ছে চাটনি, জলপাইয়ের চাটনি। মায়ের রান্না বান্না হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা হলেই কিন্তু মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। আর এরপরে মাংসটা আমি করব, আর তারপরে মাংস হয়ে যাওয়ার পরে ভাত কটা করলেই হয়ে যায়। এই যে মায়ের কিন্তু মাছের ঝোল হয়ে গেছে, কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে। আর এই হচ্ছে জলপাইয়ের চাটনি, আর ওইদিকে হচ্ছে ডাল, আর এই হচ্ছে বেগুন ভাজা আর পাঁপড়। তো এখন আমি বসে গেছি রান্না করতে। মায়ের সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু মাংসটা আমি করব। মানে আসার পরেই আমি ওই বাড়ি থাকতে পারে মা আমাকে ফোন করে বলেছে যে তুই আসলে কিন্তু মাংসটা তোর রান্না করার দায়িত্ব, আর সব কিছু আমি করে দেবো, আর তোর কিচ্ছু করতে হবে না। তাই এখন আমি মাংস শুধু রান্না করছি। এই যে এখনই কিন্তু বসিয়ে দেবো, তেলটাকে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপর দেবো হচ্ছে গোটা গরম মশলা। এই যে গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা। এবার দেবো হচ্ছে এবার অল্প কটা জিরে গোটা জিরে, এই অল্প করে একদম। এরপর দেবো হচ্ছে পেঁয়াজ। এই যে কাকি পেঁয়াজ কেটে রেখেছিল কুচ করে, এখন এগুলো দিয়ে দেবো। তো এই যে মশলা করে রেখেছিলাম, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। তার আগে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি আগে, এবার মশলাটা আমি দিয়ে দেবো। এখন কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা, যাতে কালারটা খুব ভালো আসে। কি কও? রান্নার কাছে বসে আছে, রান্না দেখতেছি, শিখতেছে। এই হচ্ছে মাংস, মাংসটা আমি দিয়ে দেবো। এবার আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি একে একে।
অল্প করেই দিই, পরে আবার দেওয়া যাবে। আজকের মাংসগুলো প্রথমে দেখেই বলেছিলাম যে মাংসগুলো আজকে খুব সুন্দর রান্না হয়েছে। জামাই গেছে না সাথে, জামাই শ্বশুর আজকে একসাথে গেছিল মাংস আনতে। আমার একটু দেখাও, আমি বলতেছি। আজকে সকাল তখন 6:30 মতন, 7টাও বাজেনি, তখন পাপা তখন শুয়ে রয়েছে, তখন পাপা ডেকে বলছে যে বাজারে যাবো। তারপরে জামাই আর শ্বশুর দুজনে গেছে আজকে বাজার করতে, সব বাজার মাছ মাংস সব কিনে নিয়ে এসছে। দুজনে পছন্দ করে মাংস এনেছে, বেশ ভালো হয়েছে আজকে মাংসটা। এখনই কালারটা খুব দারুণ এসছে। তো এবারে কিন্তু একটু জল দিয়ে দেব, জল দিয়ে এটা সেই জলে সিদ্ধ হবে, তারপরে আর কি কষাবো। এবার একটু গরম জল হচ্ছে, গরম জলটা আমি দিয়ে দেবো। এই যে এবার কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি। একটু নাড়া দিয়ে দেখে নিই আগে। এবার একটু এই জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে রাখতে হবে, ঢাকা দিয়ে দিয়ে জলটা একটু শুকাতে হবে। বাবু মাঠে গেছে ওষুধ দিতে, তারপরে চলে আসো। কি কমপ্লিট? হ্যাঁ, রান্না বাড়া কমপ্লিট, শুধু মাংস হলে হয়ে যায়, আর কিছুই না। মাংস রান্না বাড়া কমপ্লিট। আমাদের রান্নাঘরের এখানে এই যে চৌকি পেতেছে বসার জন্য। এই যে মায়ের ঘরে একটা নতুন খাট কিনেছে, আর মায়ের ঘরে যেটা ছিল সেটা ঠাকুমার ঘরে দিয়েছে, আর ঠাকুমার ঘরে যেটা ছিল সেটা ঠাকুর দাদার ঘরে দিয়েছে। ঠাকুর দাদারটা এই এখানে এসে বেশ বিকালবেলায় সকালবেলায় বসা যায়, বেশ ভালো। এই তো প্রায় শুকিয়ে গেল ঝোল। মারে বলি কি যে মাংস রান্নাটা কি শেখবো, আসতে পারে আমার এই ধরায় দেয়। আমি রান্নলে কিছু হয় না, তা তুমি কি রান্না না? আমি আসি রান্না সবসময়। ধরো আমি আসতে পারতেছি না, তখন তুমি কি করবা? তাহলে একটু শিখে নিলে পরে এরকম রান্না শিখে যেতে পারো। এখন কিন্তু আমি এদিকে মাংস কষাচ্ছি। কালারটা কিন্তু এখন থেকে দারুণ এসেছে, এখনো কালার আসেনি পুরোপুরি, এখনো আসবে। সবে জলটা শুকিয়েছে, কষানো শুরু করলাম। ভালো করে কষাতে হবে মাংসটা, এই কষানোতেই টেস্ট হবে। আর এদিকে দর্শক আমার বাবা আমার বসে দেখছে আমি রান্না করছি। কি বানাবে? লাল কালার তো না, কি বানাবে? দেখে নে কিরকম হয়। আমার কিন্তু মাংস কষানো হয়েই গেছে প্রায় বলা চলে, দেখা হচ্ছে না। ঝোলটা কিন্তু একদম শুকিয়ে একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। দেখতেই পাচ্ছি কালারটা কত সুন্দর এসেছে। আমার কিন্তু কষানো একদম হয়ে গেছে, এবারে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। কালারটা কি দারুণ এসেছে দেখো। জলের টক বক করে ফুটছে। ওইদিকে মা কিন্তু চালটা দিয়ে দিয়েছে, এখন ভাত হবে। আবার কিন্তু মাংস হয়ে গেছে, এবার আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব।
মাংস নামিয়ে নেওয়া হচ্ছে। এবার দেখো কেমন আছে? ভালো আছে? আশি দাদাও চলে এসেছে আর ওদিকে বাবু আর মাও চলে এসেছে এই সন্ধ্যাবেলা। তুমি কি করো আমি দেখেছি তুমি আসলা আমি গেছিলাম ছাগলের বুড়ি আনতে কই খালি তুমি তুলে দাও, আমি তো দিই। তো এদিকে কিন্তু আমি এখন শশা কাটছি আর এখন আমার মা বলছে কি যে তোর শ্বশুরের তুই মাংস তুলে দে, তুমি দাও তোমার যদি প্রিয় ওই সেই মাংসগুলো দাও ছিল এদিকে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আমার কাছ তো ভালো হয়েছে আমি করি রান্না উনি করেছে, তোমার বৌমা তাহলে মাংসটা রান্না। খারাপ হলে বলতে না খারাপ তেল খাবি তো? হ্যাঁ সব করে। এখন ওরাই দাও নিল শক্ত এটা একটা একটা বলতে নরম না কি কর তুমিও তো সেই লোক আমি কি কইছিলাম চাটনি খাবো তোরা তো আর কিছু খাবি না। তো এখন কিন্তু আমি এবার রেডি হয়ে গিয়েছি, এখন যাবো বাড়িতে। আর আমাদের রাত্রে সকলেই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন শুধু মা আর কাকিরা খাওয়া দাওয়া করছে। আর তখন কিন্তু বাবু খাওয়া দাওয়া করে আগে আগে বাড়িতে চলে গেছে, বাবুর একটু কাজ বেঁধেছে সেই কারণে টোটোতে করে চলে গেছে। আর মাকে কিন্তু আমরা রেখে দিয়েছি, এখন আমরা বাইকে করে 3 জনে যাব। আর চলো তোমাদের সঙ্গে যেতে যেতে দেখা হচ্ছে। না কেন বাড়ি চলে যাবো একদম লাইট জ্বালানো হয়নি আজকে। আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে আর আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। তো আজকের মতন সবাইকে টাটা।